আমি বধির বলে আমার উপর অনেক জুলুম করেছে, অত্যাচার সইতে না পেরে আবার মেয়ে আত্মহত্যা করেছে। মনের ভেতর চাপা পাহাড় সমান কষ্ট বোঝাতে পারে না কাউকে, আবার শুনতেও পারে না কোনো সুখ দুঃখ আপদ বিপদের কথা। এরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ এনারা কানেও শুনেন না, মুখে বলতেও পারেন না। দৈনন্দিন জীবনে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ইশারা, ইঙ্গিত ও চিহ্ন, যা আবার বুঝবে না স্বাভাবিক জীবনযাপন করা মানুষ। আর তারা কথা বলতে পারেন না এবং কানে শোনেন না বলে কিন্তু তাদের কথা এখন পর্যন্ত বলা যায় প্রায় 20 বছর পর্যন্ত কেউ শুনছেন না। আমার হাতে যে কাগজটি দেখছেন, এখানে কিন্তু এই সংগঠনের বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে এবং বলা যায় না যে একেবারে অযৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে। এনারা চাইছে সংসদে এদের জন্য 5% আসন বরাদ্দ থাক, চাকরিতে তাদের 1% কোটা বাড়িয়ে 5% করা হোক, মাসিক ভাতা 5,000 টাকা করে তাদেরকে প্রদান করা হোক এবং সরকার থেকে তাদেরকে মানুষ হিসেবে অ্যাড্রেস করে তাদের সুযোগ সুবিধা প্রদান করা হোক। কিন্তু সেই 2008 সাল থেকেই ওনারা তাদের দাবিগুলো বিভিন্ন দপ্তরে তুলে ধরছে, বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন, বিভিন্ন জনের কাছে সুপারিশ করে যাচ্ছেন, কিন্তু তাদের শোনার মতো কেউ নেই। আমি আছি আজ চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের অফিসে। চট্টগ্রামের এনায়েত বাজারে অবস্থিত এই সংগঠনের অফিসের আন্ডারে কিংবা এই সংগঠনের আন্ডারে 100 জন সদস্য রয়েছে চট্টগ্রাম ব্যাপী। এছাড়াও চট্টগ্রাম বিভাগে 1000 জনেরও বেশি কিন্তু শ্রবণ এবং বাক প্রতিবন্ধী রয়েছে। এখানে যারা দেখছেন তারা কিন্তু কেউ কানেও শোনেন না কিংবা কথাও বলতে পারেন না, যার কারণে তাদের প্রতিদিনের ভাব, তাদের চাহিদা কিংবা তাদের যে দাবি সেটি তারা পর্যাপ্তভাবে উপস্থাপন করতে পারছেন না, অথবা এনাদেরকে কেউ সেই দাবিগুলো পূরণ করার জন্য এগিয়ে আসছে না। সেই 2008 সাল থেকে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছে এবং দরখাস্ত করেছে। তাদের যে জমি দখল হয়ে গেছে, তাদের যে ভবন ধসে পড়ছে কিংবা তাদের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো জানিয়ে কিন্তু কেউ শুনতে রাজি নয়। আমি দেখানোর চেষ্টা করবো যে তারা কিন্তু নিজেদের মধ্যে এখন কথা বলছেন এবং এক প্রকারে বলা যায় এখানে ক্লাস চলছে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রতি শুক্রবারেই নিয়মিত আসেন এবং ওনারা নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করেন এবং নিজেদের যেসব চিহ্ন রয়েছে ভাব আদান প্রদান করার, সেগুলোকে দিনকে দিন ডেভেলপ করতে থাকেন। এছাড়াও এখানে একজন দোভাষী রয়েছেন বলে আমরা জেনেছি। এখানের যিনি সংগঠনের যিনি সাধারণ সম্পাদক রয়েছে তিনি জানিয়েছেন যে দোভাষী আজ উপস্থিত নেই, কিংবা সরকারি যে ফি দোভাষীকে দেওয়ার কথা ছিল সেই ফি কিন্তু ঠিকঠাক দেওয়া হয় না বলে অনেক দোভাষীও কিন্তু তাদের সাথে এসে ওনাদের এই যেই কমিউনিকেশনের যে প্রসেস কিংবা পদ্ধতি রয়েছে সেটিতে আর আসছে না। ওনারা কিন্তু বেশ অনেক কিছুই বলার চেষ্টা করছে, হয়তো আপনারা কিছুই বোঝেননি। এভাবেই তাদের দাবিগুলো কিন্তু কেউ বুঝছে না। সেই 2008 সাল থেকেই তাদের বিভিন্ন দাবি কিন্তু এখানে লেখা আছে, সরকারের কাছে উত্থাপন করা হয়েছে, তারা প্রেস কনফারেন্স করেছে, সবাইকে জানিয়েছে, কিন্তু শোনার মতো কিন্তু কেউ নেই। এদের মনে একটি প্রশ্ন, তাদেরকে কি কেউ দেখবে না? চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকিল, সময়ের আলো।